আল্লাহর নবী বললেন সাবাতু ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লি ইল্লা যিল্লু। এমন একটা দিন আসবে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এখন আপনি কাজ করতেছেন, এখানে একটা বাড়িতে রেস্ট নিতেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে যেখানে যাবেন সব জায়গায় তাপ, নিচ থেকে তাপ, উপর থেকে তাপ। কোথায় যাবেন? ইচ্ছে করলেই আপনি আরশের নিচে যাইতে পারবেন না। 7 ব্যক্তিকে আল্লাহ ওখানে যাওয়ার মতো ক্ষমতা দিবেন। এই 7 ব্যক্তি কারা? যদি আপনি না হন, এই 7 ব্যক্তি হওয়ার চেষ্টা করেন। ছোট্ট একটা হাদিস শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল বললেন, আল ইমামুল আদিল, নাম্বার 1 যারা ন্যায় বিচারক। এখন আপনি বলতেন যে হুজুর আমি তো এদেশের বিচারক না। আপনি একজন বিচারক। আপনার ঘর, আপনার ছেলে মেয়ে আপনাকে মানতেছে, আপনার স্ত্রী আপনাকে মানতেছে। ওই ঘরের আপনি ন্যায় বিচারক যদি হতে পারেন, এক কথায় আপনাকে যেখানে মানা হয় সেখানে যদি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করেন, তাহলে আপনি হচ্ছেন ন্যায় বিচারক। আমি মসজিদে ইমামতি করি, এই 50 জনে তো আমাকে কম বেশি মানে নাকি? যদি ভালো কাজ এদের মাধ্যমে আমি আদায় করে নিতে পারি, সেইটাই আমার বড় বিষয়। এজন্য আল্লাহ রাসূল বললেন ইমামুন আদিল, যারা ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে আল্লাহ তাদেরকে ওখানে ছায়া দেবেন। এলাকার মানুষ আপনাকে মানে, জায়গা জমির বিষয়ে সালিশ করার জন্য মানে, কিন্তু আল্লাহর দিকে তাকান। 500 টাকা খেয়ে আপনি অন্যায় রায় দিয়েন না, আছে না? ইমামুন আদিল, এক কথা আপনার যেখানে শক্তি আছে সেখানে আপনি ভালো কাজ করিয়া ইনসাফ প্রতিষ্ঠা করবেন। দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যার যৌবন বয়সটা আল্লাহর পথে কাটিয়েছে। আমাদের দেশে মানুষ দেখবেন যখন সময় শেষ, চাকরি করছে, ঘুষ খাইছে, সব জায়গায় লেনদেন খারাপ করছে, অপরাধ করছে, এখন বয়স 70, এখন করে কি? একটা গাড়ি নেয়, কয় চিল্লে গেছে। এরকম লোক আছে না? চিল্লে গেছে। ওই চিল্লে দিয়ে লাভ কতটুকু হবে আল্লাহ জানে, তবে জান, আমি বাধা দেই না। কিন্তু আপনাকে বুঝতে হবে যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করে সে আরশের নিচে ছায়া পাবে। 3 নাম্বার, ওয়ারজুলান কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো থাকে। এই নামাজ পড়ে গেছে, এখন জুমার নামাজ পড়ে গেছে, আসর কখন মসজিদ থেকে আজান হয়ে যায়, ওই ব্যক্তির হৃদয়টা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আল্লাহর রাসূল বললেন ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 4 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়ারজুলানে তাহাব্বা মানে ভালোবাসা, ফিল্লাহ আল্লাহর জন্য, ইজতিমা যারা জমা হয়, আলাইহি ওয়া তাফাররাকা এবং ফারাক হয় আলাইহি। এক কথায় আল্লাহর রাসূল বুঝাইতে চাইলেন 4 নাম্বার ব্যক্তি হচ্ছে যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, আপনি মসজিদের হুজুরকে ভালোবাসেন আল্লাহর জন্য, যে হুজুর আল্লাহর পথে আছে। আপনি মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য, এক মুসল্লিকে ভালোবাসেন আল্লাহর জন্য। আবার দেখতেছেন একটা চোর বাটপার সমাজের মধ্যে ঘৃণিত ব্যক্তি, ওকে আপনি ঘৃণা করেন কি জন্য? আল্লাহর বিধান মানে না, এই জন্য ঘৃণা করেন। এইটাই বলছে যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, তাফাররাকা মানে ফারাকও হয় আল্লাহর জন্য। 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ারজুলান তলবাতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন সুন্দরী মহিলা কোন পুরুষকে যখন আকৃষ্টিত করে, যখন অপরাধ জগতে ডাক দেয়, তিনি তখন বলবেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তুমি আমাকে যতই ডাকো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 6 নাম্বার হচ্ছে ওয়ারজুলান তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিন, ওই ব্যক্তি যিনি দান করেন কিন্তু তার ডান হাত বাম হাতের খবর জানে না। দান করতেছেন, এইতে মসজিদে যখন দান করবেন এইভাবে দিয়ে দেন, যদি মানে দেখে সমস্যা নেই, কিন্তু আপনার নিয়ত থাকবে আমি যে দান করছি ওইটা দেখার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, হাদিস আছে, যদি আপনি বেশি দিয়ে মানুষকে দেখানোর জন্য চেষ্টা করেন যে আমি বেশি দেই, তোমরাও বেশি দাও, উৎসাহ দেওয়ার জন্য আপনি যদি দেন, সেটা আপনি দিতে পারবেন। কি বললেন? ওয়ারজুলান তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিন, এমন ভাবে যারা দান করে, ডান হাতে দান করে বাম হাতে জানে না, এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে।
7 নাম্বার ব্যক্তি ওয়ারজুলান মানে ব্যক্তি যাকারা যারা স্মরণ করে আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে খালিয়ান ফাফাদাত আইনা, যারা আল্লাহকে এমন ভাবে স্মরণ করে রাতের আধারে দুনিয়ার কেউ যখন ওঠে না, স্ত্রী ঘরে ঘুমায়, তখন যদি তাহাজ্জুদের নামাজ যে কোনো নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি বলে আল্লাহ আমি তো ক্ষমা প্রার্থী, আমার মতো গুনাহ এই পৃথিবীতে কেউ করে নাই, ওয়ারজুলান যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলি সুবহানাল্লাহ।